হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এক্সট্রা টাইম টু চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আরও একটি নতুন ভিডিওতে। তোমরা অনেকে রিকোয়েস্ট করছো, দাদা এই মাসেই কি এসএসসি বা অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনের ডি গ্রুপের নোটিফিকেশান আসবে কিনা। হ্যাঁ, অবশ্যই কিন্তু এই মাসেই এসএসসির ডি গ্রুপ এবং সি গ্রুপের নোটিফিকেশান আসবে। আমরা ইতিমধ্যে দেখেছি নবম এবং দশম এবং দ্বাদশ একাদশের নোটিফিকেশান চলে এসেছে। ফর্ম ফিল আপ সম্ভবত 16 তারিখে শুরু হচ্ছে। তো এসএসসির ফোর্থ এসএলএসটি নিয়ে আজকে আলোচনা করবো, অর্থাৎ ডি গ্রুপ নিয়ে আলোচনা করব। পরবর্তী ভিডিওতে আমরা সি গ্রুপ নিয়ে অবশ্যই আলোচনা করব। দেখো, ডি গ্রুপের নোটিফিকেশান আসছে, তোমরা সবাই প্রস্তুতি নাও, কারণ ডি গ্রুপের পরীক্ষাটা কিন্তু আমরা সবাই দিতে পারবো। অর্থাৎ ডি গ্রুপের যে যোগ্যতা, মানে এক্সাম দেওয়ার যে যোগ্যতা, সেই যোগ্যতাটা হচ্ছে 8 পাস। সেক্ষেত্রে আমরা সবাই কিন্তু দিতে পারছি। এখানে কোনো ট্রেনিংয়ের কোনো দরকার নেই, এখানে কোনো কিছুর দরকার নেই, সবাই কিন্তু এই পরীক্ষাটা আমরা দিতে পারছি। তবে এই ভিডিওতে আমরা আজকে আলোচনা করব ডি গ্রুপের পরীক্ষা পদ্ধতি এবং এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, বয়স কত কি, সমস্ত বিষয় পূর্ণাঙ্গ আলোচনা করবো এই ভিডিওতে। তোমরা সঙ্গে থাকো, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও। আর যারা এখনও নতুন চ্যানেলে, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। এখানে এসএসসি, প্রাইমারি, ডি গ্রুপ, সি গ্রুপ সমস্ত চাকরির এই বিভিন্ন খবর কিন্তু প্রোভাইড করা হয়ে থাকে। তো চলো শুরু করা যাক। এসএসসির যে ডি গ্রুপ অর্থাৎ ফোর্থ এসএলএসটি, সেই যে এক্সামটা হবে, সেই এক্সামটা 8 পাস হলেই কিন্তু তুমি দিতে পারছো। এটা হচ্ছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। এবং বয়স হতে হবে 18 থেকে 40-এর মধ্যে। এসসি এসটি ওবিসি বয়সের ছাড় পাচ্ছে। দেন এই পরীক্ষার যে নাম্বার, অর্থাৎ কত নম্বরের মধ্যে এই পরীক্ষাটা হবে, এই পরীক্ষাটা টোটাল লিখিত পরীক্ষা হবে 45-এর মধ্যে এবং ইন্টারভিউ থাকছে 5 নম্বর। লিখিত পরীক্ষার মধ্যে 15 নম্বর থাকছে জিকে, 15 নম্বর কারেন্ট অ্যাফেয়ার্স এবং 15 নম্বর থাকছে পাটিগণিত। এবং এই পাটিগণিতের মান অবশ্যই 8 লেভেলের হবে, অর্থাৎ যেহেতু 8 পাসের এটা পরীক্ষা। কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা বুঝতেই পারছো, 1 বছরের মধ্যে যে ঘটনাগুলো ঘটেছে সেগুলোকে নিয়ে পড়াশোনা করতে হবে। জিকে তো তার তো কোনো কুল কেনারা নেই। তো এখানে প্রশ্নের মান কিন্তু অনেকটা সহজ হয়। কেন? কারণ হচ্ছে এখানকার 8 পাস যোগ্যতায় কিন্তু এই এক্সামটা দেওয়া হয়ে থাকে। সেক্ষেত্রে প্রশ্নের মান কিন্তু অনেকটা সহজ হয়। সেই ক্ষেত্রে 45-এর মধ্যে কিন্তু তোমাকে অবশ্যই 42-43 না পেলে তুমি ডাক কোনোভাবে পাবে না। এবার ডাকটা কিভাবে হবে? ডাক হবে যত ভ্যাকান্সি তার দ্বিগুণ ক্যান্ডিডেটকে ডাকা হয় এই ইন্টারভিউতে। অর্থাৎ ইন্টারভিউতে ডাকা হয়, দেখা যাচ্ছে 5000 ভ্যাকান্সি, সেক্ষেত্রে 10,000 ক্যান্ডিডেটকে ডাকা হবে। এইবারে মেরিট লিস্ট কীভাবে করা হয়? এই যে 45 মার্কসের যে পরীক্ষা হলো, এই 45 মার্কসের মধ্যে তুমি যে নাম্বারটা পাবে সেই নাম্বারটাকে নেওয়া হবে এবং ইন্টারভিউতে যে নাম্বারটা পাবে 2 বা 3 বা 5 সেটা যোগ করে একটা মেরিট লিস্ট তৈরি করা হয়, অর্থাৎ এম প্যানেল তৈরি করা হয়। এই এম প্যানেলে যাদের নাম থাকবে তারা সরাসরি চাকরি পাবে এবং এম প্যানেল ছাড়াও ওয়েটিং লিস্টও করা হয়, অর্থাৎ 100 জনে 10 জনের ওয়েটিং লিস্টে নাম রাখা হয়। যদি কোনোভাবেই এম প্যানেলের কোনো ব্যক্তি বা কোনো ক্যান্ডিডেট যদি চাকরিতে যোগদান না করে, সেক্ষেত্রে ওয়েটিং লিস্ট থেকে কিন্তু চাকরি দেওয়া হয়। তো এটাই ছিল ডি গ্রুপের মূল যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, পরীক্ষা পদ্ধতি এবং প্যানেল পদ্ধতি, সব কিছু তোমাদের মধ্যে শেয়ার করলাম। তবে ডি গ্রুপের চাকরি পাওয়াটা কিন্তু অতটাও সহজ না। হয়তো পরীক্ষা পদ্ধতি সহজ মনে হচ্ছে, সিলেবাস সহজ মনে হচ্ছে, কিন্তু অনেকটাই টাফ, কারণ এখানে সমস্ত রকম ক্যান্ডিডেট কিন্তু অংশগ্রহণ করবে। যেহেতু 8 পাস, এখানে প্রায় 15 থেকে 17 লক্ষ ক্যান্ডিডেট অ্যাপ্লাই করে। তো চলো আজকের ভিডিও এই পর্যন্ত। থ্যাংক ইউ। কোনো রকম কোয়ারিজ থাকলে অবশ্যই কমেন্ট করে জানিও। আমার যদি কোনো রকম ভুল ত্রুটি অবশ্যই ধরিয়ে দিও। থ্যাংক ইউ।